কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়। কার মাধ্যমে? গদ্দারের হাত ধরে সেই টাকা পৌঁছয়। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল জনসভা থেকে এমনই মন্তব্য করেছেন, যার প্রেক্ষিতে এবার আইনি নোটিশ পাঠালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে চিঠির ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ইডির তদন্ত থেকে জনসাধারণের দৃষ্টি ঘোরানোর মরিয়া প্রচেষ্টায় আমার বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন এবং মানহানিকর অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আইনজীবীর মাধ্যমে তাকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে, যেখানে 72 ঘন্টার মধ্যে তার দাবির সপক্ষে প্রমাণ দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তিনি তা করতে ব্যর্থ হলে মানহানির অভিযোগে তার বিরুদ্ধে দেওয়ানি এবং ফৌজদারি আইন অনুযায়ী পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা। গদ্দার অ্যাডপ্টেড সন হয়ে গেছে। গদ্দারের থ্রুতে টাকা দেয়, সাথে আছে এক জগন্নাথ। জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। মাননীয়ার কাছে বলতে চায় যে আপনি চ্যালেঞ্জটা নেবেন নাকি? এই লালার ডায়েরির প্রতিটি পাতা ফাঁস করব। যে লক্ষণ রেখার কথা বলছেন সেই লক্ষণ রেখা আপনি অতিক্রম করে যাচ্ছেন। ফলে আমাকেও কিন্তু এবার আমার কাছে যা নথি আছে তা প্রকাশ করতে হবে, আমি তা করব। আর আপনার এই আইপ্যাক ব্যাকপ্যাক, আপনি জানেন 2021-এর ভোটে কাকদ্বীপ ব্রাঞ্চ, এক্সিস ব্যাংক 16 কোটি টাকা কেপি কনস্ট্রাকশন ঠিকাদার সরাসরি আইপ্যাকের অ্যাকাউন্টে ঢুকেছে। আইপ্যাক কাণ্ডের পর গতকাল হাইকোর্টে পিটিশন দিয়েছে ইডি এবং সেই পিটিশনে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নথি চুরির অভিযোগ তোলা হয়েছে। এর মধ্যেই আদালতে তৃণমূল কংগ্রেস এবং ইডির করা জোড়া মামলার শুনানি পিছিয়েছে আগামী 14 জানুয়ারি পর্যন্ত। বৃহস্পতিবারের ঘটনার পর সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রিট পিটিশনে ইডির চাঞ্চল্যকর দাবি, আইনত তল্লাশি চলাকালীন পুলিশকে সঙ্গে নিয়ে ইডির হেফাজত থেকে জোর করে ডিজিটাল ডিভাইস, ইলেকট্রনিক স্টোরেজ মিডিয়া এবং অপরাধ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি চুরি করেন মুখ্যমন্ত্রী। শুক্রবার কলকাতা হাইকোর্টে ইডি এবং তৃণমূলের জোড়া মামলার শুনানি 14 জানুয়ারি অবধি পিছিয়ে দেন বিচারপতি শুভ্রা ঘোষ। এদিনই শুনানি চেয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের কাছে ইমেলে আর্জি জানায় ইডি। একই সঙ্গে আবেদন করা হয় এই মামলা অন্য কোনো বিচারপতির এজলাসে পাঠিয়ে শুনানি হোক। কিন্তু ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানান, বিচারপতি শুভ্রা ঘোষের নির্দেশ যেহেতু জুডিশিয়াল অর্ডার, তাই তিনি প্রশাসনিকভাবে ওই নির্দেশের উপর কোনো হস্তক্ষেপ করতে পারেন না। শুক্রবার শুনানি শুরুর আগে ডেপুটি সলিসিটর জেনারেল ধীরাজ ত্রিবেদী আদালতে দাবি করেন তার ফোন হ্যাক হয়েছে। বিচারপতি তাকে বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় পরামর্শ নিন। দুদলই পথে ফুটছে রাজনীতি। একে অপরের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করছে। বলছে কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়। মমতা বন্দ্যোপাধ্যায় জানে, রাজীব কুমার জানে পরিণতি কি হতে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় আইনের ঊর্ধ্বে নয়। কলকাতা থেকে দিল্লি তেতে উঠেছে পরিস্থিতি। আদালতে দায়ের পিটিশনে মুখ্যমন্ত্রীকে চোর বলে দাবি করছে ইডি। ইডির বিরুদ্ধে এফআইআর করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ইডির তল্লাশি চলাকালীন কি করে মুখ্যমন্ত্রী ফাইল নিয়ে বেরিয়ে চলে গেলেন, সেই ধোঁয়াশা কিন্তু কোনো মতেই কাটছে না। দুপক্ষই আপনারা আদালতে মক ফাইট করতে চলে গেছেন। ইডির তল্লাশি চলাকালীন আইপ্যাকের কর্ণধারের ফ্ল্যাট ও অফিসে যাওয়া এবং ফাইল বের করে আনা নিয়ে প্রবল সমালোচনার মুখেও নিজের অবস্থানকেই সমর্থন করছেন মুখ্যমন্ত্রী। আমি কাল যা করেছি অ্যাজ এ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করেছি, এবং যা করেছি আমি কোনো অন্যায় করিনি। তুমি আমায় খুন করতে এসছো, আমার আত্মরক্ষা করার অধিকার আছে। শাহজাহানকে যদি আমরা গুন্ডা বলি, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে আমরা গুন্ডি বলতেই পারি। বৃহস্পতিবারের ঘটনার পর সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রিট পিটিশনে ইডির চাঞ্চল্যকর দাবি, আইনত তল্লাশি চলাকালীন পুলিশকে সঙ্গে নিয়ে ইডির হেফাজত থেকে জোর করে ডিজিটাল ডিভাইস, ইলেকট্রনিক স্টোরেজ মিডিয়া এবং অপরাধ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি চুরি করেন মুখ্যমন্ত্রী। আর আপনার এই আইপ্যাক ব্যাকপ্যাক, আপনি জানেন 2021-এর ভোটে কাকদ্বীপ ব্রাঞ্চ, এক্সিস ব্যাংক 16 কোটি টাকা
কেপি কনস্ট্রাকশন ঠিকাদার সরাসরি আইপ্যাকের অ্যাকাউন্টে ঢুকেছে। গদ্দার অ্যাডপ্টেড সন হয়ে গেছে। গদ্দারের থ্রুতে টাকা দেয়, সাথে আছে এক জগন্নাথ। জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। মুখ্যমন্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে পাল্টা মুখ খুলেছেন রাজ্য বিজেপির সহসভাপতি জগন্নাথ চট্টোপাধ্যায়। মাননীয়ার কাছে বলতে চাই যে আপনি চ্যালেঞ্জটা নেবেন নাকি? এই লালার ডায়েরির প্রতিটি পাতা ফাঁস করব। যে লক্ষণ রেখার কথা বলছেন সেই লক্ষণ রেখা আপনি অতিক্রম করে যাচ্ছেন। ফলে আমাকেও কিন্তু এবার আমার কাছে যা নথি আছে তা প্রকাশ করতে হবে, আমি তা করব। মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে আইনি নোটিশ পাঠিয়েছেন শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে এই চিঠির ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ইডির তদন্ত থেকে জনসাধারণের দৃষ্টি ঘোরানোর মরিয়া প্রচেষ্টায় আমার বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন ও মানহানিকর অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। আমার আইনজীবীর মাধ্যমে আমি তাকে একটি আইনি নোটিশ পাঠিয়েছি, যেখানে 72 ঘন্টার মধ্যে তার দাবির সপক্ষে প্রমাণ দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তিনি তা করতে ব্যর্থ হলে আমি মানহানির অভিযোগে তার বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি আইন অনুযায়ী পদক্ষেপ করব। শুক্রবার কলকাতা হাইকোর্টে ইডি এবং তৃণমূলের জোড়া মামলার শুনানি 14 জানুয়ারি অবধি পিছিয়ে দেন বিচারপতি শুভ্রা ঘোষ। এদিনই শুনানি চেয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের কাছে ইমেলে আর্জি জানায় ইডি। একই সঙ্গে আবেদন করা হয় এই মামলা অন্য কোনো বিচারপতির এজলাসে পাঠিয়ে শুনানি হোক। কিন্তু ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানান, বিচারপতি শুভ্রা ঘোষের নির্দেশ যেহেতু জুডিশিয়াল অর্ডার, তাই তিনি প্রশাসনিকভাবে ওই নির্দেশের উপর কোনো হস্তক্ষেপ করতে পারেন না। শুক্রবার শুনানি শুরুর আগে ডেপুটি সলিসিটর জেনারেল ধীরাজ ত্রিবেদী আদালতে দাবি করেন তার ফোন হ্যাক হয়েছে। বিচারপতি তাকে বলেন এ ব্যাপারে প্রয়োজনীয় পরামর্শ নিন। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।